ইবনে উমর বয়ান করছেন ওনার বাবার একটা ঘটনা। হয়তো ওনার বাবা উমর ফারুক আজম, উনি বাজারে গেলেন, মদিনা শরীফের এক বাজারে গিয়ে এক জোড়া রেশমি কাপড় দেখলেন। খুল্লা মানে এক জোড়া, ইস্তাকবার মানে ইস্তাবরাক। এটার আসল শব্দ কে কেউ বলেছেন ইস্তাবান, পরবর্তী পর্যায়ে আলকাফ জিদাফি, আলকাফ জিদাফি, এটাকে জিয়াদা করা হয়েছে। এটা ইস্তাবান, পরবর্তী হয়ে গেছে এটা ইস্তাবরাক, রেশমি, উন্নত মানের রেশমি কাপড়কে বলা হয়। উমর ফারুক আজম মদিনা শরীফের এক বাজারে গেলেন, এক জোড়া উন্নত মানের রেশমি কাপড় দেখলেন, বড় আকর্ষণীয়। তিনি তাড়াতাড়ি আমার নবীর দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন শহর থেকে, অন্যান্য রাষ্ট্র থেকে দূত আসে, বড় বড় প্রতিনিধি আছে, রাষ্ট্রীয় প্রতিনিধি আপনার সাথে সাক্ষাতের জন্য। আপনি ওদেরকে সাক্ষাৎ দেন। আমার নবী তাদেরকে সাক্ষাৎ দিতেন মদিনা নবী শরীফে। কথা বুঝছো? যে স্থানে আমার নবী সাক্ষাৎ দিতেন বহিরাগত রাষ্ট্রীয় মেহমান আসলে, এটা জায়গার নাম আছে, ওখানে একটা স্তম্ভ হয়েছে, ওখানে একটা পরে আপনার খেজুরের স্তম্ভ হয়েছে, পরবর্তী পর্যায়ে ওইটা একটা ফাঁকা হয়ে গেছে, ওইটার নাম হলো ইস্তুয়ানাতুল উফুদ। ইস্তুয়ানা মানে স্তম্ভ, ইস্তুয়ানাতুল উফুদ মানে অপদের জমক। আমার নবী হুজরা শরীফ থেকে বের হয়ে ওনারা ওখানে বসতেন মসজিদে নবী শরীফে। আমার নবী হুজরা শরীফ থেকে চাদর পোশাক ঠিক করে এসে ওনাদেরকে ওই জায়গায় কি দিতেন, মোলাকাত সাক্ষাৎ দিতেন, কথাবার্তা বলতেন। ওখানে বর্তমানে একটা কি হয়েছে, আগে ছিল একটা খেজুরের স্তম্ভ, এখন ওইটা পাকা পিলার হয়ে গেছে, ওইটার নাম ইস্তুয়ানাতুল উফুদ, ইস্তুয়ানাতুল উফুদ বলা হয় ওইটাকে। এখন ওই জায়গা আছে, এখন ওইটা আমার নবীর হুজরা শরীফ রওজায়ে পাকের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এটা হুজরা শরীফ, রওজা শরীফ আর ওইটা কাছে লাগানো, হুজরা শরীফের দেওয়ালের সাথেই ওই ইস্তুয়ানা, ওই স্তম্ভ। তখন আমার উমর ফারুক আজম আমার নবীকে এসে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাজারে এইরকম দেখেছি, ভালো উন্নত মানের রেশমি এক জোড়া কাপড় দেখেছি, কোল্লা মানে এক জোড়া। তো আমি ভালো মনে করি আপনি ওইটা খরিদ করেন আপনার জন্য। আপনি এটা খরিদ করলে আপনি যখন ডেলিগেট আসবে, প্রতিনিধি দল আসবে, রাষ্ট্রীয় মেহমান যখন আসবে বিভিন্ন দেশের, আপনি এই সুন্দর উন্নত মানের রেশমি কাপড়ের জোড়া পরে তাদের কি দেবেন। কারণ এখানে কত বড় বড় অন্যান্য বিধর্মীরা আসে, এরা কত সুন্দর সুন্দর পোশাক নিয়ে আসে, আর আপনি হলেন ইমামুল আম্বিয়া, আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি হলেন রাহমাতুল্লাহ আলামিন, তো আপনার কাছেও এরকম পোশাক লাগবে। তখন আমার নবী উত্তর দিলেন, না না না, এইসব তুমি যেটার কথা বলছো এটা যত সুন্দর হোক, এটা হলো আপনার মুসলমানের জন্য এটা জিবা নয়, লায়েক নয়, এটা হলো বেহেশতের পোশাক। যারা দুনিয়ায় এইসব রেশমি কাপড় ব্যবহার করবে তাদের জন্য আখিরাতের মধ্যে কোনো এখানে আমার নবী দেখো এখন হাদিসটা। अन्ना इब्न उमर क़ाल, अब्दुल्लाह बिन उमर फरमाते हैं, वजदा उमर खुल्लत इस्तबरक, उमर फारूक आजम ने पाया मदीना पाक पे एक बाजार में एक जोड़ा रेशमी कापड़, रेशमी उन्नत माনের কাপড়ের এক জোড়া তিনি দেখতে পেলেন মদিনার বাজারে। তুবাউ ফি সুক, এই এক জোড়া একুল্লা, এই এক জোড়া এটা রেশমি কাপড় বিক্রি করা হচ্ছে কোথায়? ফি সুক আর ফি সুকিল মদিনা, ফি সুকিল মদিনা। তখন ফাতাবাহা, তিনি তাড়াতাড়ি চলে আসলেন। ফাতাবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রসুল পাকের জন্য নিলেন না, কারণ রসুল পাক অনুমতি দেখি না, আগে অনুমতির জন্য তিনি নিয়ে চলে আসলেন। ফাতাবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসকো লেকর উসকুল্লাহ, ওই সওদাগর থেকে ওইটাকে নিয়ে তুমি এটা আমাকে একটু দাও, আমার নবী এটা পড়বে কিনা আমি একটু দেখে আসি। উনি ওইটা নিয়ে হযরত उमर फारूक आजम ये रेशमी जोड़ा को लेकर बारगाह रसालत में आ गया। फाता देखा फक़ाल या रसूल अल्लाह, তখন তিনি বললেন, আমার রসুলকে বললেন, ইফতাহাজিল খুল্লা, এই জোড়া রেশমি উন্নত মানের কাপড় আপনি কি করুন, আপনি ক্রয় করুন। ইফতা মানে ইস্তারে, আর কি ইফতা মানে ইস্তারে, এটা খরিদ করে আপনি ফাতাজাম্মাল বিহা লিল ঈদ ওয়া লিল ওয়াফাত, আপনি এটা ঈদের সময় পড়বেন। তাজাম্মাল মানে আপনি সৌন্দর্য অবলম্বন করবেন, ঈদের সময় আর অবরের সাথে ফাতাজাম্মাল বিহা ওয়াল ওয়াফাত। এই এখান থেকে তরজুমাতুল বাবের সাথে মুনাসাবাত। তোমরা তরজুমাতুল বাব কি পেয়েছ? এটা তো যদি এটা আপনার অবদের সামনে সুন্দর লেবাস পরা,
এটা যদি জায়েজ না হতো ওমর ফারুক আজম আমার নবীকে এটা প্রস্তাব দিচ্ছেন? আর আমার নবী তো এটার পরে এটা বলেন নাই, না না এটা তাজাম্মুল অবর জায়েজ নাই, এটা বলেন নাই। শুধু ওইটা যেহেতু জোড়া ছিল কিসের? রেশমি, যেহেতু এটা মুসলমানের জন্য কি হারাম, এটা বলেছেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা হাযিহি লিবাসু মান লা খালাকা লাহু, এটা লেবাস হলো কার? যার আখিরাতে কোনো ইচ্ছা নাই। আই মান লা খালাকা লাহু ফিল জান্নাহ, ফিল আখিরাত, আখিরাত মানে জান্নাত, জান্নাতের যার কোনো ইচ্ছা নাই। তার মানে যে জান্নাতে হবে না সেগুলি এখানে পড়বে। ওই বেদিনরা পড়ে, বেদিনরা ইহুদি নাসারারা পড়ে, বড় বড় বেদিন ও মুসলিম যারা খলিফা, রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, এরা এগুলো পড়ে ফখরের জন্য, লিপ্তা ফখর, লিয়াস্তাখা, ফখরিয়া দেখাবার জন্য। এটা মুসলমানের জন্য, মুসলমানের জন্য তো আল্লাহ এইসব লেবাস, উন্নত মানের লেবাস রেখেছেন কোথায়? জান্নাতের মধ্যে। সুতরাং দুনিয়া এগুলি পড়ার, আর এগুলি পড়ে কারা? মুতাকাব্বিররা, সালাতিনে মুতাকাব্বিরিন, সালাতিনে মুতাকাব্বিরিন, এগুলো এটা পড়ে কি দেখায়? আর তাকাব্বুর তো এটা, আর তাকাব্বুর লা ইয়ালিকু বিশানিল মুসলিমিন, লা ইয়ালিকু বিশানিল মুসলিমিন। কিবরিয়া তাকাব্বুরি তো আল কিবরিয়াউ লাদাই, এটা তো আল্লাহর শান, এটা আল্লাহর শান। আবার নবী বললেন না না এটা আমি খরিদ করবো না, ফাইন ইন্নামা হাযিহি লিবাসু মান লা খালাকা লাহু, অথবা বলেছেন আমার নবী আও ইন্নামা ইয়ালবাসু হাযিহি মান লা খালাকা লাহু। তখন ভালো করে খেয়াল করো, এটা তো উমর ফারুক আজম তো বুঝতেই দিলেন রসুল পাকের অনুমতি আর পাননি। তখন তিনি ফালা বেসা মাশাআল্লাহ ওইটা ফেরত দিয়ে ফেললেন, ওইটা ফেরত দিয়ে পরে কিছুদিন ফালা বেসা মাশাআল্লাহ আল্লাহর মর্জি মোতাবেক কিছুদিন অতিবাহিত হলো। ফালা বেসা দেওয়ার পরে এবার স্বয়ং আমার নবী উনার কাছে রেশমি কাপড় পাঠালেন। সোমবার ফলাইলাইহার নবী ইসলাম বেজুব্বাতে দিবাজ, দিবাজ এটা এক প্রকারের রেশম। এস্তাবরক এটা রেশমি কাপড়ের নাম। সুতার কাপড়ের মধ্যে বিভিন্ন নাম আছে না, সুতার কাপড়ের মধ্যে যেরকম বিভিন্ন নাম আছে, তদ্রূপ রেশমি কাপড়ের মধ্যে বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন নাম আছে। এক প্রকারের নাম হলো এস্তাবরক, আরেক প্রকারের নাম দিবাজ, আরেকটা আছে হারির, হারিরও একটা আছে। এখন আমার নবীর কাছে একটা হাদিয়া এসেছিল, জুব্বা এ দিবাজ, রেশমি একটা জুব্বা হাদিয়া এসেছিল। তো আমার প্যারা রসুল কি করলেন, এটা উমর ফারুক আজমের কাছে পাঠিয়ে দিলেন। सोमवार फलाइलाही नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सरकार ने उमर फारूक आजम के पास भेज दिया बेजुब्बातिन दीबाज, একটা রেশমি জুব্বা। এখন উমর ফারুক আজম চিন্তায় পড়ে গেলেন, আমার রসুল ওই দিন আমাকে মানা করছেন, এখন আমার কাছে পাঠিয়ে দিলেন। উনি চলে আসলেন আমার নবীর দরবারে। ফাক বালা রেহা উমরু উসকো লেকর, ওই জুব্বা এটা নিয়ে, ওই জুব্বা নিয়ে তিনি আমার নবীর দরবারে চলে আসলেন। ফাক বালা রেহা उमर फारूक आजम उस जुब्बा को, रेशमी जुब्बा को लेकर बारगाहे रसालत में आ गया। हत्ता आता बेहा, उन्हें फाक बला मानी आने लगा, आस्ते आस्ते फाता बेहा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, এবং বললেন ইয়া রাসূলুল্লাহ কুলতা ইন্নামা হাযিহি লিবাসু মান লা খালাকা লাহু, আপনি এটা বলেছেন, অথবা ইন্নামা ইয়ালবাসু হাযিহি, আর আপনি সুম্মার সালতা ইলাইয়া বিহাযিহি, অথচ আপনি আমার নিকট আপনি নিজেই বলেছেন এই রেশমি কাপড়া পরিধান করবে যাদের কাছে আখিরাতে কোনো ইচ্ছা নাই। তার মানে যাদের জান্নাত নসিব হবে না, এটা তাদের লেবাস, এটা মুসলমানের লেবাস। আর আপনি এটা বললেন, আপনি আর কিছুদিন পর আপনি আমার কাছে এই রেশমি জুব্বা পাঠিয়ে দিলেন। তখন আমার নবুনাকে বললেন আমি পাঠিয়ে দিয়েছি, কথা আছে, আরেকজনের কাছেও পাঠাতে পারতাম, তোমার কাছে পাঠিয়েছি। অন্য সাহাবীর তুলনায় তুমি একটু আর্থিক দুর্বল, তুমি একটু আর্থিক সংকটে আছো, আমি তোমার কাছে পাঠিয়েছি এটা তুমি পরিধান করার জন্য নয়। ফকল, তখন আমার নবী বললেন তাবিউহা, তুমি এটা অন্যান্য কাফের মুশরিক ইহুদি নাসারা এদের কাছে বিক্রি করে দাও, বিক্রি করে এই টাকা তুমি নিজের জন্য কি করো, নিজের জন্য ব্যবহার করো। অথবা তুসিবু বেহা বাদা হাজাতাকা, আমি তোমাকে পাঠাইছি এটা তুমি পরিধান করার জন্য নয়, তুমি অন্য কাজে কি করার জন্য। অথবা তুসিবু বিহা বাদা হাজাতাকা, তোমার অন্য হাজতে, অন্য প্রয়োজন এটাকে তুমি লাগাবে, এটাকে অন্য হাজতে তুমি লাগাবে। তার মানে এটা দিয়ে ঘরে একটা আলমিরা সুন্দর করে রাখবা, ঘরে একটা তোমার হাঁস কামড়া আছে, হাঁস কামড়াটার মধ্যে একটা পর্দা লাগাইবা, তুমি ব্যবহার তো দরকার নাই, এটা তুমি অন্য কাজে লাগাইবা, অন্য কাজে এটা তো আর না পাক নয়, এটা তো একটা লেবাস, রেশমি লেবাস, এটা তো আর না পাক নয়, তুমি ব্যবহার করবে না, তুমি ব্যবহারের জন্য আমি পাঠাইনি, আমি পাঠাইছি এটা তুমি বিক্রয় করে ওই টাকা তুমি অন্য কাজে ব্যবহার করবে। অথবা
তোমার অন্য হাজতের মধ্যে এটা অন্য হাজতের মধ্যে ব্যবহার করবা। আবার কথা বুঝছো? তো এখান থেকে ইমামে বুখারী কি মসলা সাবেত করলেন? আমার নবী তো ওইটা বলেন নাই আর তাজাম্মুল আফত, যে না 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 কোনো ডেলিগেট আসলে কোনো প্রতিনিধি দল আসলে তাদের সামনে এত উন্নত মানের কাপড় ব্যবহার করে তাদের সাথে মিট দেয়া, তাদের সাক্ষাৎ করা, এটা কোনো দরকার এটা বলেন নাই। আমার নবী রেশমি কাপড়কে কি করেছেন? তো এটা এখান থেকে স্পষ্ট হয়ে গেলে হাদিস থেকে আপনার উফুত ডেলিগেট কোনো দূত আসলে, বিভিন্ন রাষ্ট্রীয় মেহমান প্রতিনিধি দল আসলে তাদের সামনে ভালো উন্নত মানের কাপড় পরে তাদেরকে সাক্ষাৎ দেয়, এটা কি এটা যায়? কারণ এটা জায়েজ না হলে আমার নবী সরাসরি কি করতেন? নিষেধ করতেন। এবার দেখো তোমরা কাইফা ইউরাদুল ইসলাম, কাইফা ইউরাদুল ইসলাম আলা ছবি, ছবি নাবালেগ, নাবালেগের কাছে ইসলাম কিভাবে পৌঁছানো যাবে? নাবালেগের নিকট ইসলাম কিভাবে পেশ করা যাবে? ইউরাদু আলাদা পেশ করা, কাইফা ইউরাদু। তো ইমামে বুখারী এখানে কিভাবে পেশ করা হবে এটার ব্যাপারে হাদিসে পাক ইবনু সাইয়াদের হাদিস এনেছেন, ইবনু সাইয়াদের হাদিস এনেছেন, কারণ ইবনু সাইয়াদের নিকট আমার নবী ইসলাম পেশ করেছেন। এখান থেকে ইমামে বুখারী साबित করলেন যে सभी के पास भी सभी नाबालिग के पास भी इस्लाम पेश किया जाएगा, ये जायज़ है। अगर जायज़ न होता तो सरवर दो जहां सल्लल्लाहु अलैहि वसल्लम इब्न सयाद के सामने इस्लाम पेश नहीं करता। এখানে কিছু আকওয়াল আছে, আকওয়ালুল আইম্মা। আবার কেউ কেউ এটাকে যারা আবনাউল মুসলিমিন, আওলাদুল মুসলিমিন, তোমরা তো আওলাদুল মুসলিমিন সম্পর্কে পড়েছ, এদের কাছে ইসলাম পেশ করার কোনো দরকার নাই, কারণ প্রত্যেকে মা বাবার কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবওয়ানিহি ফাআবওয়াহু, যেহেতু প্রত্যেকে ইহুদি নাসারা হয় কার কারণে? মা বাবার কারণে। সুতরাং মুসলমানের औलाद যেহেতু ওনারা মা বাবা মুসলমান, তাদের মাতাহাত খুব একই হুকুম, এদের সামনে আর ইসলাম কি করতে পারবে না, কারণ তারা তো মা বাবার অতাধীন। মা বাবা যখন মুসলমানেরও কি এরাও মুসলমান, এদের কাছে আর ইসলাম পেশ করার কোনো প্রয়োজন, কারণ এদের কাছে ইসলাম প্রচার করলে তো আমরা যখন মা বাবার ঘরে জন্ম নিয়েছিলাম আমাদেরকে নাবালক অবস্থায় কি করতে হতো? একজন এসে, একজন মৌলবী এসে, একজন হুজুর এসে, এই বাচ্চা তুমি আমুকুমে কলমা পড়ো, কলমায় তৈয়ব, কলমায় শাহাদাত পড়ো। তো এরকম কি আমাদেরকে কেউ করেছে? দরকার নাই। যেহেতু औलाद কার মাতাহাত, আল औलाद তাহাতাল ওয়ালিদাইন, আল औलाद তাহাতাল ওয়ালিদাইন। এখন আসতেছে যারা বিধর্মী, যারা গায়রে মুসলিম, এই সমস্ত গায়রে মুসলিম ছবি নাবালেগ, তাদের সামনে ইসলাম পেশ করা যাবে কি না? হ্যাঁ, তাদের কাছে ইসলাম পেশ করাটা উত্তম। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে? ইবনে সাইয়াদের কাছে কি করেছেন? ইসলাম পেশ করেছেন। এই কৌল হলো এটা, ইমাম বুখারীর কৌল এটা, আমাদের হানিফি মাযহাবের কৌল এটা। আর ইমামদের মধ্যে কেউ কেউ বলেছেন এটা যেহেতু এখনো নাবালেগ আর এখনো সে মুকাল্লাফ বিশারা হয় নাই, উনি মুকাল্লাফ বিশারা যখন হয় নাই, সুতরাং ওনাকে ইসলাম পেশ করার কোনো দরকার, কারণ ইসলামের হুকুম আসবে কখন? এন্ডাল বুলুক, সে তো এখনো কি হয় নাই? বালেগ হয় নাই। সুতরাং তার সামনে ইসলাম পেশ করার কোনো প্রয়োজন নাই, এরকম বলেছেন। তবে ইমাম বুখারী ইবনু সাইয়াদের হাদিস দিয়ে প্রমাণ করেছেন যারা औलादुल মুশরিকিন, औलादुल ইহুদ ওয়ান নাসারা, বেদিনের औलाद, তাদের কাছে সুযোগ হলে তাদের কাছে ইসলাম পেশ করাটা উত্তম, যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন। এবার তোমরা রাওয়ায়াতটা দেখো, এখানে তোমরা আমাদের দেখো এই হাদিসটি ভালো করে পড়ে নাও। ইমামে বুখারী ইবনু সাইয়াদের রাওয়ায়াত বারবার তোমরা আগেও পড়েছো, আরো কয়েক জায়গায় এটা কি করেছেন। তবে ইমামে বুখারী ইবনু সাইয়াদের রাওয়ায়াতগুলি কিতাবুল জিহাদে একত্রিত করেছেন। তো এখানে একত্রিত করলে এই একত্রিত রাওয়ায়াতগুলি তোমরা ভালোভাবে দেখলে ইবনু সাইয়াদ সম্পর্কে তোমাদের অনেক প্রশ্নের জবাব এসে যাবে, ইবনু সাইয়াদ সম্পর্কে অনেক মালুমাত জানা যাবে। একটু লক্ষ্য করো। এবার প্রথমে এক রাওয়ায়াত দেখো, সনদটা দেখো। হাদদাসানা আব্দুল্লাহ বিন মুহাম্মদ শাইখুল বুখারী উনার সনদে, হাদদাসানা হিশাম, হাদদাসানা মামর, আনিস জুহরি, জুহরির সনদ, আকবরানি সালেম বিন আব্দুল্লাহ, ওই সালেম বিন আব্দুল্লাহ বিন উমর,
উনি বায়ান করছেন ইবনে উমর থেকে, তার বাবা থেকে, আব্দুল্লাহ বিন উমর রাবি। হে আব্দুল্লাহ বিন उमर बोलছেন अन्नहु अखबरहु, अब्दुल्ला बिन उमर ने सालम को यह हदीस बयान किया। यह हदीस अन्ना उमरा, देखो हजरत আব্দুল্লাহ বিন उमर फारूक आजमेर घटना बयान করছেন। फारूक आजम एंतरा काफी राहतिन मिन असहाबी नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, उमर फारूक आजम एक जमात, राहत माने जमात, मिन असहाबे रसूलिल्लाह, मान नबी, আমার নবীর সাথে একটি দলের সাথে, ওই দলের মধ্যে উমর ফারুক আজম ছিলেন। ওনারা গেলেন কার দিকে? কাবালা ইবনে সাইয়াদ। কাবালা কার দিকে? কাবাল মানে তরফা, কার দিকে গেলেন? ওই দলের মধ্যে আমার নবীর সাথে, ওই দলের মধ্যে কে ছিলেন? উমর ফারুক আজম ছিলেন। এবং আমার নবী যেতে যেতে হাত্তা ওয়াজাদাহু ইয়ালাবু মাল গিলমান, এটা এক ঘটনা, এটা একবারের ঘটনা। আমার নবী উনাকে পেয়ে দিলেন, হাত্তা ওয়াজাদাহু, सरकार ने उसको पाया कि वो छोटे छोटे बच्चों के साथ क्या करता है? खेल कूद करता है। সে তখন বালক হয় নাই, বালক হওয়ার করিবুল বুলুক, সে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে কি করতেছিল? আমার নবী দেখো কোথায়, আমার নবী তাকে পেলেন কোথায়? এন্ডা উতুবে বনি মাগালা। বনি মাগালা একটা গোত্রের নাম, বনি মাগালা একটা গোত্রের নাম। ওই গোত্রের উতুম, উতুম বুঝো? উতুম, হ্যাঁ উতুম মানে উঁচু, উঁচু টিলা, উঁচু জায়গা, উঁচু জায়গাকে বলা হয় উতুম। কথা বুঝছো? উস্কি জমা আতাম। এন্ডা উতুমে বনি মাগালা, বনি মাগালা গোত্রের উঁচু জায়গায়, একটা উঁচু জায়গায় সে ইবনে সাইয়াদ ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে কি করছে? তখন আমার নবী তাকে ওইখানে পেলেন। ওই সময় হচ্ছে ওয়াকাদ ওয়াহালিয়া কারাবাই ওমাইদিন ইবনে সাইয়াদ হাতালেমু, সে এহতলামের করিব হয়েছিল। এহতামেল করবে নি, আর বালেক করিবুল বুলুক হয়েছিল। করিবুল এখনো বালেক হয় নাই, করিবুল বুলুক, করিবুল বুলুকের পথে। সে কিছু সে তো খেলাধুলা আছে, সে আমার নবীকে তার করতে পারে নাই। ফালাম ইয়াসুর বেশাইয়িন, ইবনে সাইয়াদ ने कुछ भी शऊर ना किया। ইবনে সাইয়াদ ने এখানে আমার নবী একটা দল নিয়ে এসেছে, সাহাবায়ে কেরামের দল নিয়ে এসেছে, সে ওদিকে নাই। সে তো কোন দিকে? সে তো আছে বিড়ালদের সাথে, বিড়ালির মধ্যে। আমার নবী এসে গেলেন, সে বুঝতে পারে নাই। হাত্তা দরবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহারা হইয়া দেখি, আমার নবী তার কাছে এসে তার পিঠের মধ্যে একটা কি দিলেন? আমার নবী নুরানি হাতে একটা তাপ্পর দিলেন, তার পিঠের মধ্যে একটা তাপ্পর লাগাইলেন। হাত্তা দরবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার ने ज़हरहू, उसके पीठ में अपनी दस्त मुबारक से এইভাবে একটা পিঠে কি দিলেন? তাপ্পর দিলেন। তারপর সুম্মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আমার নবী তাকে তাপ্পর দিয়ে বললেন আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ। এই দেখো আমার নবী তাকে কি দিয়েছেন? ইসলাম পেশ করেছেন, ইসলাম পেশ করেছেন। তাপ্পর দিয়ে বলেন আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, क्या तुम गवाही देते हो कि मैं अल्लाह का रसूल हूँ? তখন সে এইটা বলার পর তখন সে আমার নবীর দিকে দেখলেন, আমার নবী দিকে দেখলো। ফানাজারা ইলাই ইবনে সাইয়াদ, তখন সে উত্তর দিল ফাকাল আশহাদু আন্নাকা রাসূলুল মিন। সে তো বদনসিব, সে তো বদনসিব, এই জন্য সে জবাব দিতে টেরা। কথা হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি আন্নাকা রাসূলুল উম্মিয়িন, আপনি গোড়া জগতের রসুল নয়, উম্মিদের রসুল, উম্মি। তার উদ্দেশ্য হলো এখানে এই শব্দ দিয়ে উম্মিদের রসুল মানে আপনি যারা চা খেল আনপড় তাদের রসুল, অশিক্ষিতদের রসুল, আপনি শিক্ষিতদের রসুল নয়, শিক্ষিতদের রসুল আমি। তাই এটা বোঝাতে চাইছে নাউযুবিল্লাহ মিন যালিক। এক আরেক উম্মি, তোমরা উম্মি জানো? ফিল উম্মি মানে আহলে মক্কা, ফিল আহলে মক্কা, আহলে আরব। আপনি আহলে মক্কা, মক্কাবাসীদের রসুল, গোড়া জগতের রসুল নয়। তারপর দেখো ক্বালা আশহাদু আন্নাকা রাসূলুল মিন ক্বালা ইবনে সাইয়াদ লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সে উল্টা আমার নবীকে প্রশ্ন করলেন, আমার নবীকে প্রশ্ন করলো ইবনে সাইয়াদ আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ। ওই আমার নবী যেভাবে বলেছিল সে বলছে আপনি কি সাক্ষী দেন আমি যে আল্লাহর রসুল? সে এখন নিজের রসুল দাবি করছে। আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ। তখন আমার নবী তাকে বলল ক্বালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাকে তো আমি আল্লাহর রসুল মানি না, তবে যারা আল্লাহর কি प्रकृत रसूल আমি তাদের উপর आमन्तु बिल्लाहि व रसूलिही, मैं अल्लाह पर क्या लाया? ईमान लाया, और रसूल कराम पर और अल्लाह के तमाम अम्बिया कराम मुरसलीन हजरात पर क्या लाया? এবার ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আমার নবী তাকে জিজ্ঞাসা করলেন মাযা তারা, তুমি কি দেখো? তুমি স্বপ্নের মধ্যে কিছু দেখো কিনা? মাযা তারা, আমার নবী এগুলি কেন প্রশ্ন করছেন? সাহাবায়ে কেরামের একদল সময়, কারণ তাকে নিয়ে ওই সময়ে সাহাবায়ে কেরামের মধ্যে বিভিন্ন কি ছিল, তাকে নিয়ে বিভিন্ন কিলকাল ছিল। কে মনে করতো সে বন্ড নবী,
ওই মুসাইলামতুল কাজ্জাবের মতো। সে কি দাবি করছে? নবী দাবি। কেউ 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 তাকে মনে করতো সে উলাবুলা, সে একজন গণকটনকে জাতীয়। আর কেউ কেউ তাদেরকে মনে করতেন সে একজন দাজ্জাল। বিভিন্ন বক্তব্য ছিল মানুষের কাছে, মানুষের সমাজে। এই জন্য আমার নবী তাকে এগুলো কি করছেন? প্রশ্ন করছেন, যাতে সাহাবায়ে কেরামও তার সম্বন্ধে একটা জানতে পারে। তারপর আমার নবী এবার তাকে জিজ্ঞাসা করলেন, মা যা তারা, তুমি কি দেখো? তুমি স্বপ্ন তো কিছু দেখো কি? তখন সে উত্তর দিল, ক্বালা ইবনু সাইয়াতি আতিনি সাদিকুন ওয়া কাযিবুন। হ্যাঁ, স্বপ্নের মধ্যে আমার কাছে কিছু সত্য কথা আছে, কিছু মিথ্যা কথা আছে। ওই সে ইতে নিজে নিজে ধরা পড়ে ধরি। অর্থাৎ সে যে সত্য নবী নয়, সে নবী দাবি করলো সে কি বন্ড নবী। কারণ বন্ড সত্য নবী হলে তো তার কাছে মিথ্যা কোনো ওহী আসবে না, সরকার সব কি আসবে, সব সাদেকও আসবে। সে উত্তর দিলে তিনি সাদেকুন ওয়া কাযিবুন, আমার কাছে সত্য কথা আছে, সত্য কিছু এলহামও আছে, মিথ্য এলহামও আসে। তখন আমার নবী সকলে কুল্লিতা আলাইকা আমরু, আমি বুঝতে পেরেছি। আমার নবী সকলের সঙ্গে বললেন, কুল্লিতা আলাইকা আমরু, তোমার কাছে আমর কি হয়ে গেল? মখলুত হয়ে গেল, খলত মলত হয়ে গেল। অর্থাৎ তুমি প্রকৃত কোনো নবী নয়, তোমার উপর শয়তান কি হয়েছে? শয়তান সওয়ার হয়েছে। শয়তান সওয়ার হয়ে তোমাকে সব কি করে দিয়েছে? কতক্ষণ বালা কথা বলে আর কতক্ষণ খারাপ কথা বলে। কুল্লিতা আলাইকা আমরু। তখন কোয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার আমার নবী তাকে প্রশ্ন করলেন, ইন্নী কাদ খাবাতু লাকা খুবিয়ান খাবাতু আই আখফাইতু। শোনো হে ইবনে সাইয়াদ, আমি তোমার কাছে আমি কিছু মনে মনে কিছু গোপন কথা রেখেছি তোমার সম্বন্ধে। তাই এবার তুমি বলো এগুলো কি? আমি মনে মনে কিছু গোপন ধারণা করেছি তোমার সম্বন্ধে, আমার ভিতরে কিছু গোপন ধারণা আছে। তাই তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তুমি যদি সত্য ব্যক্তি হয়ে থাকো, প্রকৃত মানুষ হয়ে থাকো, এগুলা স্যার কি বলো? কাদ খাবাতু লাকা খুবিয়ান। তখন তিনি বললেন, ক্বালা ইবনু সাইয়াদ। ইবনে সাইয়াদ উত্তর দিল, ওয়া দুখ, এটা কি দুখ? ধোঁয়া মানে কি? দোকানের কি দোকান? ধোঁয়া মানে বুঝো না? অর্থাৎ ধোঁয়াশা কি? ধোঁয়াশা মানে কি? ধোঁয়াশা মানে বুঝো নাই? অর্থাৎ এইটা আমি জানি না, আমার এটা কি মনে হচ্ছে? আপনি কি এখানে একটা ধোঁয়ার মতো ধোঁয়া দেখলে যেরকম অনেকেই এটা মনে, ধোঁয়া খেলে যেরকম বোঝা যায় না কি এখানে আগুন, সত্যিকার অর্থে আগুন আছে কিনা, এটা যেরকম কি হয় না, বোঝা যায় না। ঠিক তদ্রূপ আপনি আপনার ভিতরে কি আপনি গোপন রেখেছেন, এটা আমার কাছে কিসের মতো? ধোঁয়াশার মতো। একটু আমি কিছু বুঝতেছি না। তারপর আমার নবী বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখসা, তাকে এবার আমার নবী বলেন, দূর হয়ে যা। আখসা মানে দূর হয়ে যা, তুই আমার থেকে দূর হয়ে যা। আখসা ফালান তাআদু কদরাকা, এবার আমার নবী বলে দিলেন, ফালান তাআদু কদরাকা, তোমার কদর। এই তাকে গণকরা এসে তাকে গণটনে যেটা বলতো, সে এটাই মানুষের সামনে কি করতো? গণকদের কথা কোনো সময় কি হতো? সত্য হতো, কোনো সময় গণকদের কথা মানুষের কাছে বেড়াতো, তো কিছু সত্য হতো, কিছু যখন সত্য হতো মানুষে মনে করতো ওই বাবা এটা তো একজন বড় দেবতা। কে দেবতা মনে করতো? কে মনে করতো দাজ্জাল, কে মনে করতো সে নবী। আলিয়াযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর আমার নবী বলে দিলেন, এটা সব ওই সাহাবায়ে কেরাম যেহেতু তাকে দিয়ে বিভিন্ন মন্তব্য করতো, তাই আমার নবী তার সাহাবায়ে কেরামের সামনে বলে দিলেন, ফালান তাআদু কদরাকা, তোমার কদর এর থেকে আর কি হবে না। তাআদু মানে তোমার এই কদরে থাকবে, তুমি তোমার এই অবস্থায় থাকবে, এই অবস্থা থেকে তোমার আর কি হবে না, উন্নতি হবে না। তাআদু মানে বাড়বে না, তার মানে তোমার উপর সবার হয়েছে গণকরা তোমার উপর কি হয়েছে? এই গণকরা সবার গিয়ে তারা আজ এক সময় এক কথা বলে, তুমি এগুলি মানুষের সমাজে প্রচার করো। তো গণকদের কথা সময় ঠিক হয়, সময় ভুল হয়, ঠিক তার কথার মধ্যে এরকম। তাই আমার নবী উপস্থিত সাহাবায়ে কেরামকে একটা তার সম্বন্ধে কি দিয়ে দিলেন? আইডিয়া দিয়ে দিলেন, যাতে কোনো সাহাবায়ে কেরামরা তার সম্পর্কে বাজে মন্তব্য না করে। আর আমার নবী তো অন্য হাদিসে তো বলেছেন, গণকদের কথা যারা কি করবে? বিশ্বাস করবে, তারা ইসলাম থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। ক্বালা উমর ইয়া রাসূলুল্লাহ, এবার ফারুক আজম, যেহেতু সঙ্গে ফারুক আজম আছে, ওখানে আছে, তো ফারুক আজম তো গরম সাহাবী,
উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ইজাজত দেন। ইযান লি ফিহি আদরিবুনুকা, একটু সে আপনি যখন বললেন আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, সে এটাকে কি করেছে ঠাট্টা মতো, সে বলেছে আন্নাকা রাসূলুল উম্মিয়িন, এটা তো একটা ঠাট্টা স্বরূপ, বিদ্রুপ স্বরূপ কথা বলেছে। হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি আপনি হলেন উম্মিদের রসুল, আমার রসুল এটা বলে নাই, বা সকলের রসুল এটা তো একটা বিদ্রুপ সুলভে কথা বলেছে। তাই আমার নবী এর জন্য উমর ফারুক আজম বলেন ইয়া রাসূলুল্লাহ ইযান লি ফিহি আদরিবুনুকা, আমি তার গর্দন মেরে দিই। তখন আমার নবী বললেন ইয়াকুন হুয়া, শুনো গর্দন মেরে লাভ তো নাই, সে যদি তোমাদের কারো ধারণা মতে, তোমাদের কারো ধারণা হলো যে দজ্জাল, আখেরি জামানায় যে দজ্জাল লাগবে এই দজ্জাল, তো যদি ইয়াকুন হুয়া, যদি সে কি হয় দজ্জালে হয়, ফালান তুসাল্লাত আলাইহি, তুমি তার উপর কি হবে না, তুমি তার উপর মুসল্লত হতে পারবে না। মুসল্লত হতে পারবে না, সে যদি দজ্জাল হয় তুমি তার উপর মুসল্লত হতে পারবে না। তার মানে কি, তুমি তাকে কতল করতে পারবে না, কারণ দজ্জালকে আল্লাহ ওই সময় পর্যন্ত কি রাখবে, দজ্জালকে আল্লাহ ওই সময় পর্যন্ত, দজ্জাল আসল দজ্জাল কানা দজ্জাল, ওর সাথে ঈসা আলাইহিস সালামের সাথে কি হবে, ঈসা আলাইহিস সালাম ওখানে পাবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মেহেদী তার সাথে যুদ্ধ করবে, ইমাম মেহেদী আর ঈসা আলাইহিস সালাম দুজনে মিলে দাজ্জালের সাথে কি করবে, এবং দাজ্জালকে পরাস্ত করবে, কতল করবে। তো সুতরাং এখনো তো ইমাম মেহেদীও জহুর হয় নাই আর ঈসা আলাইহিস সালামও আসে নাই। সুতরাং সে যদি আসলে দাজ্জালও যদি হয়, তোমাদের কারো ধারণা মতে তুমি তার উপর কি হবে না, মুসল্লত হতে পারবে না। তার মানে তাকে কাবু করতে পারবে না, তাকে আল্লাহ নির্দিষ্ট সময় পর্যন্ত বাঁচিয়ে রাখবে। এটাই অর্থ হাদিসের ইয়াকুন হুয়া ফালান তুসাল্লাত আলাইহি, কথা বুঝছো? কারণ তাকে কতল করবে কে, ঈসা আলাইহিস সালাম, তাকে কতল করবে, তার সাথে ঈসা আলাইহিস সালামের সাথে বিরাট কি হবে, যুদ্ধ হবে, ইমাম মাহদীর সাথে থাকবেন। পরিশেষে হযরত ঈসা রূহুল্লাহ তাকে যখন আল্লাহর বিধান, আল্লাহর হুকুম যখন তাকে কতল করবে কে, তার কাতেল ঈসা আলাইহিস সালাম, তো তুমি কি করে কাতেল হবে, তুমি কি করে? সুতরাং তোমাকে আমি ইজাজত দিল, আমি এই জন্য ইজাজত দিচ্ছি না, আর তুমি তাকে তলোয়ার মারলো, সে তাই মরবে না, হত্যা হবে না, খুন হবে না। আর ইল্লাম ইয়াকুন হুয়া, আর যদি সে দাজ্জাল না হয়, ফালা খায়রা লাকা ফি কতলি, সুতরাং তাকে কতল করার মধ্যে তোমার কোনো করেনা। তখন তো এমা সময় একজন মানুষকে মারার কি দরকার, আর এখনো সে করিবুল বুলু, এখনো সে পাক্কা কি হয় নাই, বালেক হয় নাই, তো একজন নাবালেককে কতল করার জিম্মা কেন তুমি তোমার কাঁধে নিলে, কথা বুঝছো? বস, অর্থাৎ তাকে তার অবস্থায় ছেড়ে দাও। ইল্লাম ইয়াকুন হুয়া ফালা খায়রা লাকা ফি কতলি। এই পর্যন্ত এক হাদিস দেখেছ, এটা হলো এক হাদিস, ইমাম বুখারী সব হাদিসগুলো করছে। আরেকটা হাদিস দেখো, বাকি দাজ্জাল সম্পর্কে প্রত্যেক হাদিসের রাবি হলেন ইবনে উমর, এবং ইবনে উমর রাওয়ায়াত করেছেন কার থেকে, ওমর ফারুক আজম থেকে। আরেকটা দেখো তালি ওয়ালা ইবনে উমর, এটা ইমাম বুখারী অন্য জায়গায় বিলাত্তাসাল বয়ান করেছেন। ইবনে উমর ফরমাতে আরেক ঘটনা, এটা ইবনে সাইয়্যদের সাথে এক ঘটনা দেখেছো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরেকটা ঘটনা দেখো, রানতালাকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া উবাই বিন কাব। আরেক ঘটনায় আমার নবীর সাথে কে ছিলেন, সরকার আলম সাল্লাম ওর উবাই বিন কাব, এই দুইজন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উবাই বিন কাব ইয়াতিয়ানি নহল, ওনারা এক খেজুর বাগানে আসলেন, এক খেজুর বাগান ইয়াতিয়ানি নহল আল্লাযী ফীহি ইবনু সাইয়াদ, যেখানে আমার নবী খবর পেয়েছেন এই বাগানে কি আছে, ইবনু সাইয়াদ আছে। তখন আমার নবী গোপনে খেজুর গাছের আড়ালে করে, কোথায় আছে এটা, তাকে তালাশ করার জন্য আমার নবী খেজুর বাগানে ঢুকে পড়লেন। তখন ওই সফরের মধ্যে আমার নবীর সাথে কে ছিলেন, উবাই ইবনে কাব। আগের ঘটনায় হযরত উমর আর একটা দল ছিল, এই ঘটনায় আমার নবীর সাথে আছে উবাই ইবনে কাব। ঘটনা দুইটা, ওটারে দেখা হয়েছে কোন পুত্র, বনি মগালার উঁচু জায়গায়, আর এখানে একটা খেজুরের স্থান, খেজুরের বাগান। আল্লাযী ফীহি ইবনু সাইয়াদ হাত্তা ইযা দাখালা, দেখো এখন আমার নবী যখন আস্তে আস্তে যখন আমার নবী উবাই বিন কাবকে নিয়ে খেজুর বাগানে ঢুকে পড়লেন, তখন আমার নবী তাফেকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাকি বেদুইন নহল, তাফেকা মানে বুঝো না, চলনে লাগা। আমার নবী চলবেন ইয়াত্তাকি, নিজেকে আড়াল করে সেই জন্য দেখে না যায়, বেজুদুইন নহল,
খেজুর গাছের বেজুজু ডাল, ডালের আড়াল করে, খেজুর গাছের পাতা আছে না, এইটার আড়াল করে আমার নবী যাচ্ছিলেন, যাতে ইবনু সাইয়াদ আমার নবীকে দেখতে না পায়। হয়তো দেখতে পারে পালিয়ে যেতে পারে। আমার নবীর খেয়াল হলো, আমার নবীর খেয়াল ছিল, খেয়াল থেকে আমার নবীর খেয়াল ছিল, আমার নবীর দাঁড়ান ছিল, আমার নবী তার থেকে কিছু শুনবে। আইয়াসমা মিন ইবনে সাইয়াদ শাইয়ান কাবলা আন ইয়ারাহু, তাকে দেখার আগে আমার নবী আগে থেকে শুনেছেন এই খেজুর বাগানে সে তার মায়ের পাশে ঘুমাচ্ছে। তো আমার নবীর খেয়াল ছিল এই ঘুমন্ত অবস্থায় আমার নবী আড়ালে, আমার নবী এসেছে এটা যেন জানতে না পারে। ওখানে গিয়ে তার ঘুমন্ত অবস্থায় সে কি বলে, ঘুমের মধ্যে কি বলে এগুলি শুনবে। এটা এখন আমার নবীর উদ্দেশ্য। ইবনু সাইয়াদ, তখন ইবনু সাইয়াদ ছিল মুত্তাজিউন আলা ফারাশিহি, সে বিছানার মধ্যে শুয়েছিল, মুত্তাজিউন শোয়া অবস্থায় ছিল, আলা ফারাশিহি ফি কতিফাতিন লাহু, ফি কতিফাতিন মানে চাদর, একটা চাদরে ছিল, একটা চাদরে আবৃত হয়ে সে ঘুমাচ্ছিল। ফিহা রমজা ও ফি রাওয়ায়াতিন ফিহা রমরা। রমজা মানে বুঝছো, সৌতুন খফিউন, গুনগুন করে। ও ঘুমের মধ্যে ঘুঘু করে না, এই ঘুঘুকে বলা হয় রমজা। সে তখন ঘুমের মধ্যে কি করছে, ঘুঘু করছে, গুনগুন করছে। এখন আমার নবী যখন খেজুর গাছের শাখার আড়াল দিয়ে যাচ্ছিল, খেজুর গাছের দরখতের আড়াল দিয়ে যখন যাচ্ছিল, কথা বুঝছো, এখন সে তো ঘুমন্ত অবস্থায়, কিন্তু তার আম্মা দেখে ফেলেছে আমার নবীকে। রাত উম্মু ইবনে সাইয়াদ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আত্তাকি বেজুদিন নফল, আমার নবী খেজুর গাছের আড়াল দিয়ে সামনের দিকে যাচ্ছেন, এটা তার মা দেখে ফেলছে। তখন সে তার আম্মা তাকে ডাক দিল, ফাকালাত লিবনে সাইয়াদ, তার আম্মা তাকে ডাক দিল, আইসাফ, এই আইসাফ, এটা হলো হুয়া ইসমুহু, এটা সাফ, এটা তার কি, তার না। সাফু বা সাফে, এটা ছিল হুয়া ইসমুহু। এখন তার মা যখন তাকে নাম ধরে ডাক দিল, আইসাফে, এভাবে যখন ডাক দিল, ওহুয়া ইসমুহু, এটা ছিল তার নাম। তখন সে কি করলে, ফাসারা ইবনু সাইয়াদ, তাড়াতাড়ি উঠে গেল, লাফ দিল, সারা মানে লাফ দেওয়া, সৌরা থেকে মিনাস সাউস, লাফ দেয়া, আর গুমতুনকেই ডাক দিলি, লাফ দিন উড়ি, এই বেড়ে হতে ফাসারা সৌরুন, ঘুম থেকে লাফ দিয়ে উঠল। তখন আমার নবী বলে উঠলেন, এখন তার মা তো ডিস্টার্ব করে দিল, তার মা যদি তাকে না ডাকতো আমি অন্তত তার ঘুমন্ত অবস্থায় কিছু কথা শুনতে পারতাম, শুনতে পারলে অন্তত তার সম্বন্ধে আর কি হতো, আরো পরিষ্কার হতো। লাউ তারা কাথু বাইয়ানা, अगर उसकी माँ ने ইবনে সাইয়াদকে মানে अगर उसको छोड़ देता, অর্থাৎ ডাক যদি না দিত, তখন বাইয়ানা মানে তার সম্বন্ধে रोशन हो जाता, उसके बारे में क्या हो जाता, वाकया रोशन हो जाता, लाउ ताराकातहु बाय्याना। এই একটা ঘটনা। ইবনে সাইয়াদের সাথে আমার নবীর এখন কয়টা ঘটনা গেল? এক ঘটনা হলো বনি উম্মু গালাদ, ওই উঁচু জায়গায়, তখন তো সরাসরি আমার নবী তাকে পেয়েছেন, সে খেলাধুলা করছিল। আরেকটা ঘটনা হলো কোথায়, খেজুর বাগানে। আরেকটা ছিল কলা সালেম, এই সালেম ওই যিনি আব্দুল্লাহ ইবনে উমরের সন্তান, আব্দুল্লাহ ইবনে উমর থেকে তিন ঘটনা কিন্তু রাবি এক, কথা বুঝছো? উমর ফারুক আজম থেকে বয়ান করেছেন আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ বিন উমর থেকে বয়ান করেছেন সালেম, ওই সালেম কলা ইবনে উমর। সুম্মা কামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন্না। এবার দেখো, এবার এই ঘটনার পর আমার নবী মদিনায় পাকে আসলেন। মদিনায় পাকে আসার পর সুম্মা কামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন্না, এবার সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আমার নবী দাঁড়ালেন মসজিদ নববী শরীফে, সবাইকে সামনে। ফাসনা আল্লাহ, আমার নবী এবার আল্লাহর প্রশংসা করলেন, আমার নবী খুতবা দেওয়া শুরু করলেন। ফাসনা আল্লাহ বেমা হুয়া আহলুহু সুম্মা যাকারাত দাজ্জাল, এই তার সাথে ওখানে খেজুর বাগানে যে দেখা হলো, এরপরে আমার নবী মসজিদ নববী শরীফে এসে খুতবা দেওয়া শুরু করলেন মিম্বরে দাঁড়িয়ে। তখন আমার নবী দাজ্জালের কি করলেন, সুম্মা যাকারাত দাজ্জাল। তারপরে এবার আমার নবী বললেন, ফকাল ইন্নী উনযিরকুম, এখান থেকে দেখো, এখান থেকে তোমরা কি বুঝতে পারলা, সুম্মা যাকারাত দাজ্জাল। আমার নবী ইবনু সাইয়াদকে খেজুর বাগানে দেখে আসার পর
মসজিদে নবী শরীফে খুতবা দেওয়া শুরু করলেন মিম্বরে দাঁড়িয়ে এবং দাজ্জালের জিকির করলেন। তার মানে আমার নবী এই হাদিস থেকে কি বোঝা গেল? আমার নবীর হাদিসের ইশারা হলো ইশারাতুন্নাস, অর্থাৎ ইবনু সাইয়াদ আসল দজ্জাল না হলো কানা দজ্জালের অনুসারী, কারণ ওই দজ্জাল আসার আগে আগেও আরো বেশ কিছু ছোট ছোট দজ্জাল আসবে। এই বুখারী শরীফের এই হাদিসের ইশারা হয়ে গেল যে ইবনু সাইয়াদ আগরचे আসল दज्जाल नहीं मगर असल दज्जाल का फैला है। असल दज्जाल के आगे जो छोटा छोटा दज्जाल जो आएगा उनमें से एक कौन है? उनमें से एक है इब्नु सैयाद। হাদিসের ইশারাত থেকে এটা স্পষ্ট হয়ে গেল। আমার নবী দাজ্জালের জিকির করলেন, ফকওয়ারে বারমান বললেন ইন্নী উনজিরকুমুহু, আমি তোমাদেরকে কি করছি? ইন্নী উনজিরকুমুহু, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি, আগেও করছি এখনো করছি, আগেও করেছি এখনো করছি। ওমা মিন নবিয়্যিন ইল্লা ওয়া কাদ আনযারাহু কওমাহু, প্রত্যেক নবী আপন আপন যুগে আপন জাতিকে কার সম্পর্কে? দাজ্জাল সম্পর্কে। তবে লাকাদ আনযারাহু নূহুন কওমাহু, নূহ আলাইহিস সালামও কি করেছেন? ওয়ালাকিন সাকুল, তবে ওনারা প্রত্যেক নবীগণ দাজ্জাল সম্পর্কে আপন আপন কওমকে বলেছেন। তবে আমার বর্ণনাটা তাদের বর্ণনা থেকে একটু ভিন্ন। ওয়ালাকিন সাকুলু লাকুম ফিহি, আমি বলছি দাজ্জাল সম্পর্কে তোমাদেরকে কৌলান, এমন একটি কৌল লাম ইয়াকুলহু নবিয়্যুন লিকওমিহি, যেটা অন্য নবীরা বলেন নাই। এবার শুনো, আমি তোমাদেরকে তা'লামুন আন্নাহু আওয়ার, তোমরা এই কথা জেনে রাখো, এটা কিন্তু কেউ বলেন এই, আমি বলছি তো সবাই দাজ্জাল সম্পর্কে বলেছেন, কিন্তু দাজ্জালের চিহ্ন বৈশিষ্ট্য বলেন। আমি তোমাদেরকে বলছি তোমরা জেনে রাখো, সে হবে কি? কানা দাজ্জাল। কানা দাজ্জাল আন্নাহু আওয়ার, আসল দাজ্জাল হবে কি? কানা। তো ইবনু সাইয়াদ তো কি ছিল না? কানা ছিল না। ওই সেজন্য বলেছিলাম সে হলো দাজ্জালের তালা। দাজ্জাল আসার আগে ছোট ছোট দাজ্জাল যারা আসবে তার মধ্যে একজন। আসল দাজ্জাল হবে কি? ওই ইন্নাল্লাহ লাইসা বিআওয়ার, ওই দাজ্জাল, আসল দাজ্জাল খোদাই দাবি করবে, খোদা দাবি করবে তোমরা আমার উপর ঈমান আনো। এক হাতে বেহেশত দেখাবে, আরেক হাতে জাহান্নাম দেখাবে। আমাকে আমার উপর ঈমান আনলেই দেখো বেহেশত, এই বেহেশতের না জানে আমার তোমরা পাবে। কিন্তু এবার আমার নবী বলছেন সে হবে কানা, আর আমার আল্লাহ কি নয়। সুতরাং যারা ঈমানদার, সে কানা। আসল দাজ্জাল যখন আসবে, যখন জমিনে যারা ঈমানদার থাকবে, পাক্কা ঈমানদার তার চেহারা দেখে বুঝতে পারবে সে যে কানা। যবে তোমরা গায়ে মুমিন, যারা মুশরিক, গায়ে মুমিন, কথা বুঝছো, গায়ে মুসলিম যারা, এরা সে যে কানা এটা তারা বুঝতে পারবে না। এই হাদিসে এটা বুখারী আর হাদিস আছে। আমার নবী একটা বলছিলাম যে এই কথা আর অন্য নবীরা বলেছেন, বলে নাই। আমি তোমাদেরকে বলছি সে কি হবে? কানা হবে। আমার আল্লাহ তো কি নয়, আমার আল্লাহ তো সামিউন বসীর। এক। 2 নম্বর আর বুখারী আরেক রাওয়ায়াত আছে, সে তার এখানে কপালে লেখা হবে কাফের অথবা কাফারা, পরিষ্কার কাফের লেখা থাকবে, অথবা লেখা থাকবে আও কাফারা। কিন্তু শুনো, যারা মুশরিক, যারা ইহুদি নাসারা, যাদের ঠিকানা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, এরা তার কপালের এই কাফের এটা দেখবে না। কাফালি ফারা কাফের বা অথবা কাফারা, এটা ওরা দেখবে না। কিন্তু ইমানদার বেনুরের ইমান, তারা বেনুরের ইমান, তারা পরিষ্কার তার কপাল দেখবে। তার কপালের মধ্যে কি লেখা আছে? কাফের অথবা কাফারা। কথা বুঝছো? এই আলামতগুলো কিন্তু অন্য নবীরা বলেন না। এটা আমি তোমাদেরকে, তাই তোমরা তার সম্বন্ধে কি থাকবে? সাবধান থাকবে। তো এই বুখারীর ইমাম বুখারী এই রাওয়ায়াতগুলো একত্রিত করে তোমাদের সামনে ইবনু সাইয়াদ সম্পর্কে একটা আইডিয়া এসে গেল। সে নাউযুবিল্লাহ, সে একটা হলো সে বন্ড নবী, 2 নম্বর সে দাজ্জালের একজন, 3 নম্বর সে তার উপর কি ছিল? সে যে আজে বাজে কথা বলতো। এটার উদ্দেশ্য হলো গণক কি হয়েছে? গণকরা তার উপর সওয়ার হয়েছে। বিভিন্ন গণকরা এসে তাকে গণনেটনা করে আগ্রাম বাগ্রাম বলে কি বলতো, এগুলোতে সমাজের মানুষের সামনে ছেড়ে দিত। কিছু সত্য হতো, আর সে তো নিজেও বলেছে তিনি দেখুন। তো সুতরাং আমার নবীর এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল, তার সম্বন্ধে তোমরা তাকে নিয়ে বেশি জানার চেষ্টা করো না, বরং তার সাথে কি বজায় রাখো? দূরত্ব বজায় রাখো। তার সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক, তার সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। এই হলো ইবনু সাইয়াদ সম্পর্কে খুলাসাতুল কালাম, খুলাসাতু আহাদিসিল বুখারী, খুলাসাতু আহাদিসিল বুখারী। আরো কিছু তোমরা শুরু হাত থেকে জেনে নিও।
এবার তোমরা তালাওয়াত শুরু করো। باب قول النبي صلى الله عليه وسلم لليهود أسلموا تسلموا قاله المقبري عن أبي هريرة باب إذا أسلم قوم في دار الحرب ولهم مال وأرضنا فهي لهم. وبه قال حدثنا محمود حدثنا عبد الرزاق أخبرنا معمر عن الزهري عن علي بن حسين عن عمرو بن عثمان بن عفان عن أسامة بن زيد قال قلت يا رسول الله أين تنزل غدا في حجته؟ قال وهل ترك لنا عقيل منزلا؟ ثم قال نحن نازلون غدا في خيف بني كنانة المحصب حيث قاسمت قريش على الكفر وذلك أن بني كنانة حالفت قريش. बाबू कौल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम लियहूद अस्लिमू तस्लमू। सरकार ने यहूदी एक जमात को सरकार ने फरमाया अस्लिमू, तुम क्या करो? इस्लाम कबूल करो। इस्लाम कबूल कर ले तुमरा क्या होगा? तस्लमू, तुम सलामती पाओगे। इस्लाम यदि कबूल करो কিভাবে? নিরাপত্তাভাবে। তসলামু, तुम सलामती पाओगे। তারপর এখানে এই বাবের মাতাহাত ইমাম বুখারী হাদিস আনে নাই, তবে তোমরা এটা ওই হাদিস হেরাকলার মধ্যে পড়েছ, ওখানে তোমার পড়েছ হাদিস হেরাকলা। হেরাকলা তো ছিল ইহুদি ছিল না, সে ছিল নসরা, সে নসরা ছিল, ওখানে তোমরা পেয়েছ আসলে তাসলা। এখানে ইহুদিদের ব্যাপারে আমার নবী আসলামু বলেছেন, আসলামু তাসলামু। তো এটাও আমার নবী হাদিস উল্লেখ করেন নাই। এখানেও দুই কৌল, এখানেও আমার নবী ওই আগের মতো তোমরা গত পৃষ্ঠায় পড়েছ, ওই বাবু জাওয়াইজুল উহুদের মধ্যে পড়েছ, তার আগের বাপ। ওখানে ইমাম বুখারী প্রথমে ওই হালিস তাসবাবু বাব, ওইটা হ্যাঁ, ওখানে ইমামে বুখারী বাপটা বেঁধেছেন, বাপটা তরজমাতুল বাপ কায়েম করে শরীয়তের মাসআলা বলেছেন, শরীয়তের বিধান হুকুম বলেছেন। তবে উনি জায়গা খালি রেখেছিলেন, অর্থাৎ ওনার শর্ত মোতাবেক হাদিস পাওয়া গেলে, হাদিস তো ওনার জানা ছিল যেখানে তিনি 6 লক্ষ হাদিসের কি ছিলেন সহিহ কৌল অনুযায়ী, কেউ 8 লক্ষ বলেছেন, জমহুরের কৌল হলো 6 লক্ষ। তো সেখানে কি ওই হাদিস ওনার জানা ছিল না? জানা ছিল, তবে ওনার কারণ বুখারীতে তিনি সব হাদিস আনেন নাই, ওই হাদিসগুলি এনেছেন যেগুলো ওনার কি বুখারীর শর্ত অনুযায়ী, শর্ত মোতাবেক সহিহ। এখন এই জন্য উনি জায়গা হারিয়ে রাখলেন যে মাসলা তো ঠিক আছে, কারণ এই জাতীয় হাদিস তো ওনার কি আছে জানা আছে, তবে ওনার শর্ত মোতাবেক হাদিস পাওয়া গেলে ওখানে কি করবেন? ওখানে বসাবেন, ওখানে উল্লেখ করবেন। এই খেয়াল উনি জায়গা কি করেছেন? খালি রেখেছেন। কিন্তু পরবর্তী পর্যায়ে ওনার আর হায়াতে কি করে নাই, ওলাইনি। উনি আল্লাহর ডাকে সাড়া দিলেন। আর জাকার নসরা আখলা যখন কি করেছেন, নসরা আখলা যখন উনি তো হাদিস ওখানে ফিল আপ করতে পারেন নাই, কিন্তু ওনার ছাত্র যারা নুসখা লিখেছেন ওনারা ওই ফাঁক জায়গাটা ওটা ফাঁক রাখেন নাই, ওটা ফাঁক রাখেন নাই। 1 2 নম্বর হলো ইমামে বুখারী এটা সময় সময় বাব এনেছেন, হাদিস আনে নাই। এটা তোমরা যারা কারিনে সহিহ বুখারী, এটা তোমাদের জন্য রেখে গেছেন, আমাদের জন্য, যে তোমরা আমার বুখারী পড়ছো, এখন আমার বুখারী পড়লে এতটুকু মাদ্দা তোমাদের আসতে হবে। তোমরা এখানে সহিহ হাদিস তালাশ করে কি করো, কোন হাদিসটা এখানে ফিট হবে তোমরা নিজেই চিন্তা করে বের করো, চিন্তা করে বের করো। 2 নম্বর, এটা 2 নম্বর গেল। 3 নম্বর, তিনি হাদিস উল্লেখ করেছিলেন, তবে না সাকরা যারা নুসরা লিখেছেন ওনার কলম থেকে ওনার চুড়ে গেছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লা। 4 নম্বর হলো বিধান ঠিক আছে, অন্য হাদিসে ওনার জানা আছে, হাদিস অনুযায়ী শরীয়তের বিধান তরজমাতুল বাবের মধ্যে উনি কি করেছেন উল্লেখ করেছেন। যেমন এখানে বলেছেন ইহুদিদেরকে আসলামু তাসলামু বলা যাবে, ইহুদিদেরকে উদ্দেশ্য করে আসলামু তাসলামু বলা যাবে, এটা জায়েজ। এটা কি? এটা জায়েজ। এই হাদিস ওনার জানা ছিল, তবে যেহেতু ওনার শর্ত মোতাবেক ছিল না বিদায় উনি তরজমাতুল বাব তার জিকির করে হাদিস আর উল্লেখ উনি এই কথা বুঝাইছেন আমাদেরকে, এই কথা জানিয়ে দিয়েছেন যে এই বাবের মাথায় যে হাদিস আছে, হাদিস सही আছে, मगर मेरी शर्त के मुताबिक नहीं, इसलिए मैंने उसको क्या नहीं किया, जिक्र नहीं किया, तर्जुमतुल बाब के माताहत जिक्र नहीं किया। তারপর আসতে আরেক বাব দেখো,
ইজা আসলামা কওমুন ফি দারিল হারব ওয়া লাহুম মালুন ওয়া আরদুন ফাইয়ালাকুম, যদি কোনো কওম কোনো সম্প্রদায় যদি ইসলাম কবুল করে দারুল হারবের মধ্যে, এতদিন এরা দারুল হারবের মানুষ, দারুল হারব আর কি দারুল কুফর, ওখানে সেও কাফের ছিল, গোষ্ঠী দিয়ে সবাই কাফের, সবে আল্লাহর হুকুম তার নসিব ভালো হয়ে গেল, नसीब चमक उठा, नसीब जब चमक उठा दारुल हरब में वह क्या पढ़ लिया, इस्लाम कबूल कर लिया, कलमा पढ़ लिया, मुसलमान हो गया। এখন শুনো, উনি দারুল হারবের মধ্যে কলমা পড়ে, ওই বেদিন যদি দারুল হারবের কলমা পড়ে ইসলাম কবুল করে, ওয়ালাহুম মালুন, আবার ওখানে দারুল হারবের মধ্যে ওনার কি আছে, মালও আছে, ওয়ারদুন, আর কি আছে, জমিন আছে, আরদুনে বহু বচন আরাদি, আরদুন, মালও আছে, ফাহিয়া লাকুম। এখন উনি যে দারুল হরবের মধ্যে, আগে তো উনি দারুল হরবের মধ্যে কাফের ছিল, গোটা দারুল হরবের সবাই কাফের, তার ৩০ জন সবাই কাফের, কিন্তু তার নসিব বালা, সে কলমা পড়ে কি হয়ে গেল, মুসলমান হয়ে গেল। আবার ওই দারুল হরমের মধ্যে তার কি আছে, মালও আছে, মালও আছে, জমিনও আছে। তো এগুলি কলমা পড়ার পর কি তার মাল এবং জমিন কি চলে যাবে, ফাহিয়া লাহুম, এগুলি এই মাল আর জমিন এটা সে কলমা পড়ার পরও, কলমা পড়ার পরে এগুলি তার হবে, এগুলি তারই হবে, এগুলি আর কেউ হবে না, এটা বলছে। ওয়ালাহুম মালুন ওয়ারদুন ফাহিয়া লাহুম। এই মাথা তোমরা একটা হাদিস দেখো, আর উসামা বিন যায়েদ, উসামা বিন قال قلت يا رسول الله أين تنزل غدا في حجته, ওই এটা বিদায় হজের ঘটনা। উসামা বিন যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইনা তানজিলু গাদান, আপনি আগামীকাল আপনি ফি হাজ্জাতি, আপনার বিদায় হজে, ওই 10 হিজরি, এ হজে আপনি কোথায় অবস্থান করবেন, আপনি কোথায় অবস্থান করবেন, কার ঘরে অবস্থান করবেন। ওয়াল তারাকালানা আকিলুন মনজিলান, আমার নবী জিজ্ঞাসা করেন, আকিল তো বুঝছো, আকিল ইবনে আবু তালেব, আকিল ইবনে মৌলা আলীর ভাই, তো এই হিসেবে আমার নবীর চাচাতো ভাই, আমার নবীর কি, আমার নবীর চাচাতো ভাই। আমার নবী বললেন, হাল তারা কালানে আকিলুন মনজিলান, হযরতে আকিল কি আমাদের জন্য কোনো জায়গায় কোনো মঞ্জিল রেখে গেছেন। আকিল যদি আমাদের জন্য কোনো মঞ্জিল কি রেখে যায়, ওই আমার নবী বলেছেন, কারণ তোমরা তো জানো হযরতে আকিলও ওই আব্বাস, হযরতে আব্বাসের সাথে, হযরতে আব্বাস থাসাবাই পুত্র কি, হযরতে আব্বাসের সাথে বদরের যে বন্দী হয়েছে, এই জন্য আকিলের দিয়ত কে দিয়েছে, হযরত আব্বাস দিয়েছেন, এটা তো তোমরা পরিচয় দিয়েছে। এখন ভালো করে খেয়াল করো, হযরতে আকিল তো পরে কি হয়েছেন, কলমা পড়ে মুসলমান হয়েছেন। এখন তো মক্কা তো ফতহ হয়েছে ৮ম হিজরিতে, মক্কা ফতহ হয়েছে কোথায়, ৮ম হিজরিতে। প্রক্রিয়াগুলো ফতহার আগে, মক্কা বিজয়ের আগে ৮ম হিজরির আগে তো এটা দারুল কুফর ছিল, এটা ছিল দারুল হারব, এটা ছিল এটা তো দারুল ইসলাম হয়ে গেল কোন সময় থেকে, ৮ম হিজরি থেকে। তো তোমরা এখন তজমাতুল বাব পড়েছ, দারুল হারবের মধ্যে যদি কেউ কি করে কলমা পড়ে, এবং দারুল হারবের মধ্যে যদি কি থাকে, মাল এবং জমিন থাকে, এগুলি কার, এখন হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে না বদরের যুদ্ধে বন্দী হয়েছেন, বদরের যুদ্ধে। তো এখন ভালো করে খেয়াল করো, এখন উনি তো পরবর্তী পর্যায়ে কি পড়েছেন, ওই হযরত আব্বাসের মতো, হযরত আব্বাসও মুসলমান হয়েছেন, আকিলও। এখন ভালো করে খেয়াল করো, ওনার তো ছিল দারুল হারবে ছিল, কাফের ছিল, পরবর্তী পর্যায়ে কি করেছেন, এখন মুসলমান হলে, এখন তোমরা তো মসলা পড়েছ, দারুল হারবের মধ্যে রাখি এগুলি কার, তো এই জন্য আমার নবী বললেন, হযরতে আকিল যে মুসলমান হয়েছেন পরে, এখন উনি দারুল হরব থাকাকালীন ওখানে যে ওনার জায়গা, মাল জমিন যেগুলা, এগুলি তো উনার, তো উনার তো ঠিক আছে, তবে উনি কি আমার জন্য, উনি তো আমার চাচাতো ভাই, এখন আমাদের জন্য কিছু রেখে গেছেন। হাল তারা কালানা আকিলুন মনজিলান সোম্মা কোয়াল, তারপর আমার নবী বললেন, শোনো, নাহানু নাযিলুনা গাদান বিখাইফি বনি কানানা আল মুহাসসাব, শোনো আমি আগামীকাল হজের বিদায় হজের সময় আমি আগামীকাল মঞ্জিল করব, অর্থাৎ উঠব, বিশ্রাম নিব, খাইফে বনি কানানায় আল মুহাসসাব, আল মুহাসসাব, ওখানে কি করব,
ওখানে অবস্থান করব। হাইসু কাসামাত কুরাইশুন, আলাল কুফর হাইসু কাসামাত কুরাইশুন আলাল কুফর ওয়াযালিকা আন্না বনি কানানা খালাফাত কুরাইশান আলা বনি হাশিম আল্লা ইউবাইউহুম ওয়ালা ইউহুম ওয়ালা যুওয়াল খাইফ আল ওয়াদি। খাইফ মানে এটা ওয়াদি। এটা আমার নবীরা বললেন নাহনু নাযিরুনা গাদান বেখাইফে বনি কেনান আল বনি কানান আল মুহাসসাব। খাইফ মানে ওয়াদি, ওই ওয়াদিতে বনি কানান আর ওয়াদিতে কি করব? অবস্থান করলাম। বনি কানান আর ওয়াদিতে অবস্থান করব। এখানে কুরাইশটা কুফরের উপর তাদের কুরাইশ আর কুফরের মধ্যে কি হয়েছিল? কসম করেছিল। কসম করেছিল। তারপরে হাদিসটা একটু লক্ষ্য করো, এটার উপর আর কিছু বয়ান বাকি আছে, এটা পরে বলবো। তারপরে হাদিসটা একটু লক্ষ্য করো। জায়ের বিন আসলাম আন আবি আন্না উমর ইবনে খাত্তাব ইসতামালা মাওলান লাহু ইউদা হুনাইয়ান আলাল হামা। এখানে এই হাদিসটা দেখো। ফারুক আজম উনি তখন আমিরুল মুমিনিন, ফারুক আজম তখন আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন ইসতামালা মাওলান লাহু, উনার এক আজাদকৃত গোলাম, হযরত ফারুক আজমের এক আজাদকৃত গোলামকে তিনি আমেল বানিয়েছেন, যাকে ইউদা হুনাইয়ান, যার নাম ছিল হুনাইন, যাকে হুনাইন বলে ডাকা হতো, যাকে হুনাই বলে তার ডাক নাম ছিল হুনাইন। ওটা ছিল আমার ফারুক আজমের আজাদকৃত গোলাম। কথা বুঝছো? উনি আগে ফারুক আজমের গোলাম ছিল, উনাকে হযরত ফারুক আজম কি করেছেন? আজাদ করে দিয়েছেন। উনাকে হযরত ফারুক আজম কি বানিয়েছেন? আমেল বানিয়েছেন। আমেল মানে জিম্মাদার। আলাল হেমা, হেমা বুঝো? হেমা কি? রাষ্ট্রীয় চরণভূমি। রাষ্ট্রীয় চরণভূমি বলা হয় হেমা। যেই ময়দানকে, যেই জায়গাকে, খালি জায়গাকে রাষ্ট্র কি করেছে? অ্যাকোয়ার করেছে। অ্যাকোয়ার করেছে। ওখানে জাকাতের যে পশু, ওই জাকাতের উট, জাকাতের গরু, জাকাতের ছাগল, জাকাতের দুব্বা, এগুলি এখানে কি করে? কারণ জাকাতের মালগুলো এগুলো তো ফকির মিসকিনকে দিতে হবে, এগুলো তার একসাথে দেয় না, ক্রমান্বয়ে দেয়, ক্রমান্বয়ে। তো এতদিন কি এগুলো উপাসে মরে যাবে? এগুলি তো আর মানুষের জায়গায় চরণভূমিতে চড়তে পারবে না, কারণ জাকাতের মাল তো বেশি। কথা বুঝো নাই? তো এগুলার জন্য একটা রাষ্ট্রীয় কি থাকতে হবে? রাষ্ট্রীয় একটা চরণভূমি থাকতে হবে। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম রাষ্ট্রীয় চরণভূমি ছিল হেমা। রাষ্ট্রীয় চরণভূমিতে আমেল বানিয়েছিলেন কাকে? হুনাইনকে। এবার দেখো ওনাকে আমেল বানিয়ে, জিম্মেদার বানিয়ে কি বলছেন দেখো। ওয়ালা হুনাই, হে হুনাই, উদমুম জানাহাকা আলাল মুসলিমিন, তুমি তোমার বাজু, উদমুম জানাহাকা বুঝছো? কেনায়া জানা মানে বাজু, তোমার হাতকে তুমি মুসলমানদের জন্য উদমুম মিলাও। তার মানে কি? তোমার হাত, তোমার বাজু মুসলমানদের জন্য মিলাও। তার অর্থ হলো মিলাও মানে অর্থাৎ তোমার হাতে মুসলমান যারা ফকির মিসকিন, এদেরকে একটু সহযোগিতা করবা, এদেরকে বাধা দিও না। এরা মুসলমান যারা ফকির, এদের সামান্য ছাগল আছে, সামান্য কয়েকটা উট আছে, এগুলা যদি এদের যদি নিজস্ব কোনো চরণভূমি না থাকে, এরা যদি রাষ্ট্রীয় কোথায় এখানে যদি আসতে কোনো কিছু চালাতে চায়, তুমি একটু তাদেরকে কি করিও? সহযোগিতা করিও। এটাই হলো অর্থ। ওয়াদমুম জানাহাকা আলাল মুসলিমিন, ওয়াত্তাকে দাওয়াতাল মজলুম, যারা মজলুম তাদের বদদুয়া থেকে, কারণ ফাইনা দাওয়াতাল মজলুমে। তারপর আরো বলছেন, আরেকটু ব্যাখ্যা করলেন, ওয়াদখিল রাব্বাত সুলাইমা ওয়া রাব্বাল বুনাইমা। উট, ছাগল, দুব্বা এগুলি কি করা হতো? কারণ ওগুলোর সংখ্যা তো বেশি, তো ওগুলা আরেকজনের ভূমিতে কিভাবে কতক্ষণ দুই একটা হলো এক কথা। জাকাতের এই সমস্ত পশু তো অনেক সময় কয়েকশো হয়ে যেত, এগুলি ক্রমান্বয়ে যেখানে যেখানে দিতে হয় ফুকারা মাসাকিনের মধ্যে, বাইনাল ফুকারা ওয়াল মাসাকিনের মধ্যে তকসিম করা হতো। তকসিম তো আর একদিনে হতো না, এটা ক্রমান্বয়ে দাবে দাবে। আর সব ফকির মিসকিন তো আর মদিনা শরীফের কাছে নয়, অনেকের বাড়িঘর অনেক দূরে। তো এরকম একটা রাষ্ট্রীয় চরণভূমিতে আমেল মুকাররর করলেন ফারুক আজম কাকে? হুনাইনকে। আর হুনাইন ছিলেন ওনার আজাদকৃত গোলাম। তারপরে তিনি হুনাইনকে বললেন, ওয়াদমুম জানাহাকা আলাল মুসলিমিন, তুমি তোমার বাজুকে মুসলমানের জন্য কি করো? মিলাও। তার মানে তাদের সাথে তাদেরকে শফকত করো, তাদেরকে দয়া করো। তুমি দিবে আমরা উগ্র জবাব দিই, উগ্রের জবাব দিই, তুমি দিবে। এখন তুমি তাদেরকে শফকত করো, দয়া করো, তাদের উপর কি করিও না?
এই জন্য বললেন ওয়াত্তাকে, কারণ তাদের উপর জুলুম করলে তারা বদদুয়া করবে, তখন ফাইন্না দাওয়াতাল মাজলুম। তারপর আরো বলছেন, এবার এটা ব্যাখ্যা করছেন, এইটা বললেন তিনি ফারুক আজম ফুনাইকে বললেন, তুমি মুসলমানদের প্রতি দয়া করিও, জুলুম করিও না, এইটাকে ব্যাখ্যা করে দিচ্ছেন। এটা ওয়াদিল মানে ওয়াদখিল বিল হামা, সরকারি চরণভূমিতে তুমি রাব্বা সুরাইমা বা রাব্বাল গুনাইমা, মশলা দেখো, সুরাইমা আর গুনাইমা, শুনো, সুরাইমা তসগির আর গুনাইমা তসগির গরম থেকে, রব্বা মানে মালিক, রব্বা সুরাইমা মানে উডের মালিক, যাদের উডের সংখ্যা কম, ওই তসগির থেকে মুরাদ কিল্লত, অর্থাৎ যারা কম সংখ্যক উটের মালিক। এখানে হয় বেশি থেকে বেশি 30 পর্যন্ত, 30-30-এর নিচে, 30-30-এর নিচে উটের মালিককে বলা হয় রব্বু সুরাইমা। আর যাদের কাছে ছাগল দুব্বা আছে কম, এদেরকে তুমি একটু খেয়া করিও, তাদের সংখ্যা যেহেতু কম, এদেরকে একটু রাষ্ট্রীয় চরণভূমিতে ঢোকার সুযোগ দিও, চরণের সুযোগ দিও। এরা এগুলো ঢুকবে, চরণ ক্যাট খামার খাবে, পানি টানি খাবে, এদের জানটা রক্ষা হবে। আর এরা গরিব মানুষ, এদের কাছে অল্প স্বল্প আছে, বেশি নাই। আবার এগুলি মরে গেলে এই অল্প স্বল্প উঁট, অল্প স্বল্প ছাগল দুব্বা, এগুলি মরে গেলে কেটে না পারলে তো মরে যাবে। তো মরে গেলে আরেকে তো গরিব মানুষ, তখন অন্য কারো চরণভূমিতে চড়তে পারবে না, চড়াতে পারবে না, তখন তো এগুলি মরে গেলে এগুলি চলবে কি করে? আপাতত তো এগুলি আছে, সামান্য অল্প স্বল্প হলেও এগুলো থেকে দুধ পান করে সময় ছাগলের বাচ্চা একটা জবা করে কোনো প্রকারে চলতেছে। আর এগুলোকে যদি তুমি সুযোগ না দাও রাষ্ট্রীয় চরণভূমিতে চড়াবার, তখন তো এগুলি না খেয়ে কদিন বাঁচবে, এগুলি মরে গেলে তারাও তো মরে যাবে, এগুলি মরে গেলে মালিকরাও। এই জন্য বললেন ওয়াদখিল রাব্বাল গুনাইমা। তবে হ্যাঁ, আরো বললেন, তবে হ্যাঁ ওইয়া ওয়া নাআম, তারজমা নাআমুন। তবে হ্যাঁ ইবনে আওফ মানে আব্দুর রহমান ইবনে আওফ, আর ওয়া নাম ইবনে আফফান মানে উসমান ইবনে আফফান। এই দুইজন তো সাহাবীদের মধ্যে কি বড় লোক বলো না? আরে তো বলো, আব্দুর রহমান ইবনে আওফ বড় লোক, উসমান বিন আফফানও উনি তো গনি। তবে খবরদার তুমি ওইয়া তুমি বেঁচে থাকো এই উনাদের জন্তু থেকে। উসমান বিন আফফানের জন্তু উঁট এবং আব্দুর রহমান বিন আওফ উনাদের উঁট, এগুলোর সংখ্যা অনেক বেশি, শত। এগুলা যদি তুমি ওখানে ঢুকাও, রাষ্ট্রীয় চরণভূমিতে ঢুকাও, ক্ষেত খামার একদিনে শেষ করে দিবে। খেতি যা আছে, ক্ষেতটার যা আছে, গাছটার যা আছে, একদিনে শেষ করে যাবে। তখন জাকাতের যেগুলা পশু, এগুলি খাওয়ার জন্য আর কিছু পাবে না। এরা বড় মানুষ, এরা এখানে রাষ্ট্রীয় চরণভূমিতে চড়াতে না পারলো অন্যখানে তাদের অন্য জায়গা আছে, তারা বড় লোক। এই জন্য বললেন ওইয়া তুমি বেঁচে থাকো কি থেকে? কারণ এদেরগুলো যদি না চড়ার কারণে, রাষ্ট্রীয় চরণভূমিতে না চড়তে যদি মরেও যায় কোনো অসুবিধা নাই। এদের জন্য এই পশুগুলো মারা গেলে তাদের জায়গা জমি অনেক। ফাইন্নাহুমা ইনতাহালিক মাসিয়াতুহুমা, ওদের যদি এদের মাসিয়া মানে বুঝছো তো, চতুষ্পদ জন্তু যদি কি হয়ে যায়, মারাও যায়, তুমি সুযোগ না দিলে এটা না খেতে মারা যাবে। মারা গেলে ইয়ার জান ইলা জারাইন ওয়া নাখলিন, তাদের এই উসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আওফ, এদের কি আছে? এদের জরা আছে, ক্ষেত খামার আছে, এদের নকল আছে, খেজুর বাগান আছে, এগুলো দিয়ে এদের চলতে পারবে। এরা চতুষ্পদ জন্তুর দিকে মুখাপেক্ষি, সুতরাং এদের চতুষ্পদ জন্তু থেকে কি থাকবা তুমি? কি থাকবে? বিরত থাকবে। তবে যারা রুব্বা সুরাইমা ওয়া রুব্বাল গুনাইমা, যাদের অল্প সংখ্যক কি আছে উট, তাদের প্রতি একটু দয়া করবে, তাদেরকে শফকত করবে। তাদেরগুলা এখানে চড়াতে আনলে তুমি তাদেরকে সুযোগ দিবা। কথাটা বুঝছো? ওইনা রাব্বা সুরাইমা ওয়া রাব্বাল গুনাইমা, এরা ইনতাহালিক মাসিয়াতুহুমা, এদেরকে তুমি সুযোগ না দাও তো এরা না খেতে মারা যাবে। যদি মারা যায় ইয়াতিনি বেবাইতিহি, এরা সব ইয়াতিনি বেবাইতিহি, গোড়াগড় পরিবার নিয়ে আমার কাছে চলে আসবে। আসে বলবে ফায়াকুল ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমাদের যা সম্বল ছিল, কয়েকটি উট ছিল, কয়েকটি ছাগল ছিল, সব আপনার আমেল ওখানে চরণভূমিতে, রাষ্ট্রীয় চরণভূমিতে চড়তে যে না, এখানে কি হয়ে গেছে? এখন এগুলো ছিল, আমরা একটু দুধ খেয়েছি, কোনো মতে জীবন নির্বাহ করেছি, কোনো সময় প্রয়োজন হলে ছাগলের বাচ্চা একটা জবা করে খেয়েছি রান্না করে। এখন তো ওগুলো সব মরে গেছে, চরণভূমিতে সুযোগ না দেওয়ার কারণে।
এখন আমাদের ইয়াতিনি বেবাইতিহি আমাদের গোড়া পরিবারকে আপনি চালাতে হবে। এরা তখন বলবে এই আমিরুল মুমিনিন আমাদের গোড়া পরিবারকে এখন আমরা যাবো কোথায়? আমরা কি আমাদের মাসিও মারা গেল, আমরা কি না খেয়ে মারা যাবো? আমরাও কি না খেয়ে মানে আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, আমাদের দায়িত্ব আপনার উপর। ওদের শেখ নাই, এই জন্য এরা ওদের তৌফিক আছে, ওদের মাসিয়া মারা গেল, ওদের খেজুর বাগান আছে, ওদের ক্ষেত খামার আছে, এরা চলতে কোনো অসুবিধা নেই। কিন্তু এরা চলতে কি হবে? এরা সোজা কোথায় চলে আসবে? আমার কাছে আসবে গোড়া পরিবার নিয়ে চলাবে। তখন তাদের গোড়া পরিবারকে তখন তাদেরকে আমি কি দিতে হবে? প্রত্যেক মাসে মাসে তাদেরকে আমি সোনা চাঁদি দিতে হবে, দিনার দিরহাম, তখন তো ছিল দিনার দিরহাম, স্বর্ণ মুদ্রা, চাঁদির মুদ্রা, এগুলো দিতে হবে। তখন তো রাষ্ট্রীয় তহবিল খালি হয়ে যাবে। এর থেকে উত্তম হলো তাদের কি করা? তাদের সুযোগ দেওয়া। সুযোগ দিলে আমাকে আর রাষ্ট্রীয় তহবিল থেকে তাদেরকে বরণ পোষণ দিতে হবে না। কথাটা তোমরা বুঝছো? হাদিসের মতলব ইয়াতিনি বেবাইতি ফায়াকুল ইয়া আমিরাল মুমিনিন, ইয়া আমিরাল মুমিনিন আফাতারিকুহু মানা। আচ্ছা, হাদিস লম্বা আছে, আরো তফসিল আছে এখানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ।